আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলু ভর্তা করার কিছু টিপস। যে এভাবে আলু ভর্তা করলে অনেক স্বাদের হয়, কারণ আগের মতো আলু ভর্তার টেস্টটা এখন নাই। তার জন্য যেভাবে করলে টেস্টটা আসবে সেইভাবে আমি আপনাদেরকে বলতেছি, শুনেন। প্রথমে আলু সিদ্ধ করার সময় একটু পোড়া পোড়া করে নিয়ে সিদ্ধ করে নিব। তাহলে কি হবে, কি আগের মতো আলুর যে স্বাদ সেই স্বাদটা পাওয়া যাবে। তারপর ছিলে নেব। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, মরিচ। শুকনো মরিচ যদি ইউজ করেন তাহলে অবশ্যই শুকনো মরিচটা সুন্দর করে ভাজতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকে চুলার আঁচ নিভু নিভু করে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, আর হাত দিতেই একটু চাপ দিতে টুস করে ভেঙে যাচ্ছে। এইভাবে যদি সুন্দর করে ভেজে নেওয়া যায়, অনেকেই দেখি আলু ভর্তা করলে কালো কালো হয়ে যায়। তো কালো কালো হয়ে গেলে আলু ভর্তার টেস্টটা পাওয়া যায় না। এই জন্য আলু ভর্তা অবশ্যই মরিচটাকে ভাজার সময় যত্ন সহকারে ভাজতে হবে, তাহলে আলু ভর্তার টেস্টও ভালো হয়। তা এবার থার্ড স্টেপ হচ্ছে কি, পেঁয়াজটা অবশ্যই বেশি করে দিতে হবে। আলু ভর্তায় যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি স্বাদ হয়, আর ধনিয়া পাতা দিলে তো আরও বেশি স্বাদ হয়। তো এই জন্য পেঁয়াজও বেশি করে দিতে হয় আলু ভর্তায়। আলু ভর্তায় যত বেশি পেঁয়াজ হয় তত বেশি স্বাদ হয়।